দেশটা তারেক রহমান উনি দেশে ফিরে আসুক। কিশোরগঞ্জ বিএনপি আমরা পরিচালিত করেছি চাঁদা মুক্ত। আমরা নিজেদের অর্থ দিয়ে আমরা রাজনীতি করব। থাকবে না কোনো ভূমিদস্যুতা, থাকবে না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা সুন্দর একটি কিশোরগঞ্জ গড়ে তুলতে চাই। 6 আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের মাথায় নির্বাচনটা ছিলই না মাথায়। আমরা মূলত চেয়েছি যে স্বৈর শাসকের পতন। এরপরে আমার লক্ষ্য ছিল যে আগে আমাদের প্রিয় নেতা, যিনি 16 বছর যাবৎ দেশের বাহিরে, দেশটা তারেক রহমান উনি দেশে ফিরে আসুক, এবং ওনার আশাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল। নির্বাচনটা মূল লক্ষ্য না। উনি আসলে তারপরে হয়তো নির্বাচন আমরা করব। কিন্তু যেহেতু উনি নির্দেশ দিয়েছেন নির্বাচনের কার্যক্রম শুরু করার জন্য, আমি জানেন যে আমি বিগত 14 বছর যাবত আমি সাধারণ সভার দায়িত্ব পালন করে আসছি। এই 14 বছরের যত সরকার বিরোধী, ফ্যাসিস্ট সরকার বিরোধী যত আন্দোলন, যত কর্মসূচি, সবই আমি পালন করেছি। সবগুলো আমার নেতৃত্বে হয়েছে। তো এটাও তো একটা রাজনৈতিক কর্মকাণ্ড। তো এবার যেহেতু সামনে নির্বাচন, প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে উনি করতে আগ্রহী, এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। কাজেই আমি মনে করি যে দলের 3 বারের সাধারণ সম্পাদক হিসাবে আমি আসনে মনোনয়নে আগ্রহী। আমি আশা করি যে দল অবশ্যই সুবিবেচনা করবে, এবং আমাদের 14 বছর যে দল পরিচালনা, এতে কিশোরগঞ্জে কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের রেকর্ডে নেই। এটা কখনোই কিশোরগঞ্জে ঘটে নাই। কিশোরগঞ্জ বিএনপি আমরা পরিচালিত করেছি চাঁদা মুক্ত রাজনৈতিক, যেটা এটা বিরল ঘটনা। এটা খুব কম জায়গায় এটা দেখা যায়। কিন্তু আমরা, আমার সভাপতি শরীফুল আলম সহ আমাদের নেতৃত্বে, 2 জন নেতৃত্বে আমরা চাঁদা মুক্ত বিএনপি চালাইছি। কিশোরগঞ্জের ব্যবসায়ীরা, কিশোরগঞ্জের সরকারি বেসরকারি অফিস, কোথাও থেকে আমরা চাঁদা তুলি নাই। চাঁদা মুক্ত আমরা বিএনপি, আমরা রাজনীতি করি। আমরা নিজেদের অর্থ দিয়ে আমরা রাজনীতি করব। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে কেন নেব? কাজে আমরা এটা থেকে দূরে রয়েছি। এবং গত যে নির্বাচন আমরা কাউন্সিল হয়েছে, জেলা বিএনপি, দেখছেন যে কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এই যে কাউন্সিলরদের যে প্রত্যাশা, কাউন্সিলরের যে আকাঙ্ক্ষা, অবশ্যই আমি তাদের এই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণ করব। আমি নিজের দুর্নীতিমুক্ত থেকে একজন পরিচ্ছন্ন মানুষ হিসাবে আমি জনগণের কাজ করতে চাই। আমার বয়স তো অনেক হয়েছে। আমি চাই যে এই কিশোরগঞ্জকে একটা সুন্দর আবাসস্থল হিসেবে গড়ে তুলতে। আপনারা জানেন যে আমার সভাপতি শরীফুল আলম একজন পরিচ্ছন্ন মানুষ। উনি নিজে ব্যবসায়ী এবং রাজনীতি বান্ধব একজন ব্যবসায়ী। উনিও নিজে পরিচ্ছন্ন থাকেন। আমরাও সবাই পরিচ্ছন্ন থেকে কিশোরগঞ্জকে একটা সুন্দর আবাসস্থল হিসাবে গড়ে তুলব, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো ভূমিদস্যুতা, থাকবে না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং মাদকের যে ভয়াবহতা, মাদকের যে ভয়াল গ্রাস, এটা থেকে আমরা যুব সমাজকে মুক্ত করার চেষ্টা করব, এবং আমরা সুন্দর একটি কিশোরগঞ্জ গড়ে তুলতে চাই।